ডাব্লিউবিজিই 2024-এর কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিংয়ের ডেট ওভার হয়ে গিয়েছে, যেটা 16ই জুলাই লাস্ট ডেট ছিল। পরবর্তীতে যেটাকে এক্সটেন্ড করে রিস্কিডিউল করে 21শে জুলাই করা হয়েছিল। তো গতকাল 21শে জুলাই এই পুরো প্রসেস, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং চয়েস লকিং, এই পুরো প্রসেস কমপ্লিট। এরপরে নেক্সট তোমাদের যে ইভেন্ট আছে সেটা হচ্ছে 23শে জুলাই তোমাদের ডাব্লিউবিজিই 2024 কাউন্সেলিংয়ের যে ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে। এবার এই রেজাল্ট সম্পর্কিত তোমাদের বেশ কিছু তথ্য এই ভিডিওতে দেব। তোমাদের বহু যে জিজ্ঞাসা প্রশ্ন, যেমন এনসিএল নেই তাহলে কি হবে, অ্যালটমেন্টের যে ফিজ, সেই ফিজ না দিলে কি হবে, আমাদের যে ক্যাটাগরি বা কোনো কিছু ভুল হয়েছে, সেটা নেম হোক, গার্জেন নেম হোক, ফাদার নেম হোক, মাদার নেম হোক, বা কোনো এইচএসের যে ডাটাগুলো ইনপুট করা হয়েছিল সেই ডাটা ইনপুটে হোক, বা কোনো রকম কোনো কিছু ভুল যদি থেকে থাকে সেগুলো এডিট করা পসিবল কিনা, বা আরও অন্যান্য যে সমস্ত কোয়েশ্চেন তোমাদের আছে সেই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেবো এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবে। তো চলো আমরা প্রথমে এক এক করে দেখে নেব। প্রথম আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা ফার্স্ট রাউন্ডের এই যে অ্যালটমেন্ট হবে, ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট দেবে, যেটা 23 তারিখে যারা দেখতে পাবে যে নো অ্যালটমেন্ট, অর্থাৎ কোনো অ্যালটমেন্ট যারা পাবে না ফার্স্ট রাউন্ডে, তাদের কি হবে? তাদের কিচ্ছু করতে হবে না, তারা অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু পার্টিসিপেট হয়ে যাবে। তাদেরকে কিচ্ছু করতে হবে না, কোনো কোথাও যেতে হবে না, কোনো কিছু অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে না, কোনো কিছু করতে হবে না, তারা অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট হয়ে যাবে। গেল। এবার শুরু হচ্ছে ফার্স্ট রাউন্ডে যাদের অ্যালটমেন্ট হবে তাদের কি হবে। ওকে, ফার্স্ট রাউন্ডে যাদের অ্যালটমেন্ট হয়েছে, এটা হচ্ছে যাদের হয়নি তাদের কি হলো। এবার যাদের অ্যালটমেন্ট হয়েছে তাদের কি হবে। প্রথমত হচ্ছে, যখনই কারোর অ্যালটমেন্ট হবে ফার্স্ট রাউন্ডে, সর্বপ্রথম তাকে যে 5,000 টাকার যে সিট অ্যাকসেপ্টেন্স ফি, সেই সিট অ্যাকসেপ্টেন্স ফিটা অবশ্যই দিতে হবে, এটা ম্যান্ডেটারি। ঠিক আছে, যদি কেউ অ্যালটমেন্ট পায় তাকে এই 5,000 টাকার যে ফিজটা, এই ফিজটা তাকে অবশ্যই দিতে হবে, কারণ এটা হচ্ছে ম্যান্ডেটারি। এটা যদি কেউ না দেয় তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কি হবে, সেটা হচ্ছে এক্সিট। ওকে, এক্সিট। এই এক্সিটের কি মিনিং আমি এখনই বলে দিচ্ছি, কারণ এরপরে অনেকগুলো স্টেপে, অনেকগুলো ধাপে এই এক্সিট কথাটা আসবে, তখন যাতে আমাকে এক্সিট জিনিসটা কি ডিফাইন করতে না হয়, সেই জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি। এই এক্সিট মানে হচ্ছে তোমার পুরো ডাব্লিউবিজিই যে 2024-এর যে কাউন্সেলিং, অর্থাৎ ফার্স্ট রাউন্ডটা তো চলছে, সেকেন্ড রাউন্ড অ্যান্ড যে মপ আপ রাউন্ড, যেটা এই মপ আপ রাউন্ড, এই সব রাউন্ডগুলোর থেকে টোটালি আউট, মানে পুরো ডাব্লিউবিজিই 2024 কাউন্সেলিং থেকে আউট, সেটার মিনিং হচ্ছে এই এক্সিট। তো প্রথম আমরা এক্সিট দেখতে পাবো, সেটা হচ্ছে যদি কেউ এই যে সিট অ্যালটমেন্ট পাওয়ার পর 5,000 টাকাটা যেটা যদি কেউ পেমেন্ট না করে, তাহলে তার সেক্ষেত্রে হবে এক্সিট, অর্থাৎ সে টোটালি কাউন্সেলিং থেকে আউট হয়ে যাবে। নেক্সট, এই টাকাটা পেমেন্ট করাটাই মেন নয়, টাকাটা পেমেন্ট করার পর একটা অ্যালটমেন্ট লেটার আসবে, যেটা অনলাইনেই পাওয়া যাবে। আর এই যে টাকাটা, এই টাকাটা অনলাইন মোডে ডাব্লিউবিজিই বোর্ডকে কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইনে। এটা তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এই জায়গাটা দেখতে পেয়ে যাবে। তোমাদের সাইডে কর্নারে যেখানে চয়েস ফিলিং, চয়েস লকিং বলে অপশান ছিল, সেই রকম জায়গাতে থাকবে ভিউ অ্যালটমেন্ট লেটার বা ডাউনলোড অ্যালটমেন্ট লেটার। তো সেটাই ক্লিক করে পেমেন্টটাকে করতে হবে, তারপর ওই সেম জায়গাতে ক্লিক করলে একটা লেটার ডাউনলোড হয়ে যাবে। এই লেটারে কি কি জিনিস থাকবে, তোমার থাকবে অ্যালোটেড কলেজ নেম, ঠিক আছে, প্রথমে তো তোমার ডিটেলসগুলো থাকবে, তোমার নাম, রোল নাম্বার, এই সেই থাকবে। দেন থাকবে অ্যালোটেড কলেজ, দেন থাকবে অ্যালোটেড ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট কি পেয়েছো তুমি সেটা লেখা থাকবে। দেন লেখা থাকবে অ্যালোটেড ক্যাটাগরি, অর্থাৎ কি ক্যাটাগরিতে পেয়েছো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি বা টিএফডব্লিউ, কি ক্যাটাগরিতে পেয়েছো সেই ক্যাটাগরি। দেন লেখা থাকবে তোমাদের অ্যালোটেড র্যাঙ্ক। ওকে, কারণ অনেকে আছে যারা যেই মেন এবং ডাব্লিউবিজিই দুটো থ্রুই কিন্তু এইখানে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছে, কাজেই তার কোন র্যাঙ্কটাতে সে এই সিটটা পেয়েছে সেই জিনিসটাও এখানে লেখা থাকবে, যে কোন র্যাঙ্কটা তার এখানে নিয়েছে। তো এই সমস্ত কিছু দেওয়া থাকবে অ্যালটমেন্ট লেটারটাতে, যেটা 5,000 টাকা পেমেন্ট করার পরেই ডাউনলোড করা যাবে, এবং যেটা যাদের অ্যালটমেন্ট হবে তাদেরকে ম্যান্ডেটারি এই জিনিসটা করা। এই লেটারটা ডাউনলোড করার পর তোমাদের এইখানে যে অ্যালটেড কলেজের নাম যেটা লেখা থাকবে, যে কলেজের নাম লেখা থাকবে, এই কলেজে তোমাদেরকে ফিজিক্যালি ভেরিফাইয়ের জন্য যেতে হবে উইথ প্রপার ডকুমেন্টস। কত তারিখ থেকে কত তারিখ? 23 তারিখ থেকে
23 তারিখ থেকে 29শে জুলাই এর মধ্যে তোমাদেরকে এই অ্যালোটেড কলেজে উইথ প্রপার ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে যেতে হবে। কিসের জন্য? ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, বা যেটাকে ফিজিক্যাল ভেরিফিকেশনও বলা হয়ে থাকে। এই জিনিসটাও হচ্ছে ম্যান্ডেটারি। যদি কেউ এই 5,000 টাকার পেমেন্ট করার পর এটা ডাউনলোড করে এই ভেরিফিকেশন যদি না করতে চায়, সেক্ষেত্রেও তার হচ্ছে এক্সিট, সেও কিন্তু এক্সিট হয়ে যাবে। কাজেই অতি অবশ্যই অ্যালটমেন্ট হলে কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে, যে লেটার ডাউনলোড করে, লেটার প্রিন্ট আউট করে তোমাকে উইথ প্রপার ডকুমেন্টস সেই অ্যালটেড কলেজে 23 থেকে 29শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। নেক্সট, এবার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাওয়ার পর তোমাদের এখানে বেশ কিছু কেস আছে। যেমন প্রথম হচ্ছে, যদি কারোর এই 1 নম্বর চয়েসটাতে, সে যে ক্যান্ডিডেটটা যে চয়েস ফিলিং করেছিল, সেই চয়েস ফিলিংয়ের মধ্যে সে 1 নম্বরে যে কলেজটা রেখেছিল, সেই কলেজটাতে যদি কারোর অ্যালটমেন্ট আসে, তার কাছে দুটো অপশানস থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। একটা হচ্ছে অ্যাডমিশন, ওকে, একটা হচ্ছে অ্যাডমিশন এবং অ্যানাদার হচ্ছে এক্সিট। ওকে, অর্থাৎ সেই ক্যান্ডিডেটটার কাছে দুটোই অপশান, হয় অ্যাডমিশন নিতে হবে এবং সেটা ওই রাউন্ডেই নিতে হবে, তার কাছে কোনো সেকেন্ড রাউন্ড মপ আপ রাউন্ডে পার্টিসিপেটের আর কোনো সুযোগ থাকবে না। যদি 1 নম্বরে অ্যালটমেন্ট হয়, সেক্ষেত্রে তাকে হয় অ্যাডমিশন নিতে হবে। এবার অ্যাডমিশনের জন্য তার যা প্রসিডিওর, পিআই রিপোর্টিং করতে হয়, পিআই রিপোর্টিংটাও সবাইকেই করতে হয়। পিআই রিপোর্টিং করতে হয় মিনস ওই ডকুমেন্টস দিয়ে সমস্ত কিছু ভেরিফাইগুলো করতে হয়। করার পরে অ্যাডমিশন নিতে হলে সেখানকার যা প্রসেস থাকে, যে ফিজ থাকে, অ্যাডমিশন ফিজ ইটিসি, যা যে প্রসিডিওর থাকে, সেই প্রসেস মেনে অ্যাডমিশনটা কমপ্লিট করতে হয়। আদারওয়াইজ যদি অ্যাডমিশন না নেয়, তো সেক্ষেত্রে সে কিন্তু এক্সিট হয়ে যাবে। ওকে, এক্সিট মিনস আর কিন্তু পার্টিসিপেট করতে পারবে না সেকেন্ড এবং মপ আপে। তো এটা গেল ফার্স্ট। এরপরে হচ্ছে সেকেন্ডে যদি অ্যালটমেন্ট হয়, তো সেক্ষেত্রে তার কাছে অপশন থাকবে হয় অ্যাডমিশন নেওয়া, তা না হলে আপগ্রেডেশন করা, আপগ্রেডেশন করা। ওকে, অর্থাৎ সে যে চয়েসটা পেয়েছে তার থেকে আপগ্রেড করতে চায়, আপগ্রেড হচ্ছে কিনা সেটা দেখতে চায়। আপগ্রেড মিনস তার যে কলেজটাতে, যে চয়েসটাতে অ্যালটমেন্ট হয়েছে, তার উপরের দিকে যতগুলো আছে, তার নাম্বার যতগুলো কলেজ আছে, সেইগুলোর মধ্যে কোনোটাই পাচ্ছে কিনা আরেকবার সে সেকেন্ড রাউন্ডে ভেরিফাই করতে চায়, সেই জন্য তাকে আপগ্রেড করতে হবে। ওকে, আপগ্রেডেশনটা কি জিনিস সেটা নিয়ে আর ডিটেলসে বলতে হবে না। যদি জানতেও চাও, সেক্ষেত্রে এর আগের আমার অলরেডি কিছু ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সটা আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। তো এটা হচ্ছে যাদের সেকেন্ডে। এবার সেকেন্ড থেকে যে নাম্বার চয়েসই হোক না কেন, সেটা যদি কারোর 100 নাম্বার চয়েসও হয়, তো সেক্ষেত্রেও তার কাছে অপশানস থাকবে এই দুটোই, হয় অ্যাডমিশন নেওয়া, আদারওয়াইজ আপগ্রেডেশন করা। বাট একমাত্র ফার্স্ট অপশানে যদি কারোর অ্যালটমেন্ট হয়, তো তার কাছে এই আপগ্রেডেশন অপশানস থাকবে না, তার কাছে অ্যাডমিশন অথবা এক্সিট। এবার এই জিনিসটা কেন? কারণ আপগ্রেড মিনস উপরের দিকগুলোতে পাচ্ছি কিনা সেটা জানা। এবার যার 2 নম্বরে অ্যালটমেন্ট হয়েছে, তার ওপরে একটা হলেও কলেজ যেহেতু রয়েছে, যে কারণে এই ক্যান্ডিডেটটার কাছে আপগ্রেডেশন অ্যাভেলেবেল। যার 100 নাম্বারে অ্যালটমেন্ট হবে, তার কাছেও আপগ্রেডের জন্য 1 থেকে 99 পর্যন্ত কলেজ তার কাছে আছে। কলেজ মিনস তার চয়েস আছে, যে কারণে তার কাছেও আপগ্রেডেশনের অপশানস অ্যাভেলেবেল থাকবে। এবং সেই আপগ্রেডেশনের সময় যে নাম্বার কলেজটাতে, যে নাম্বার চয়েসটাতে তার অ্যালটমেন্ট হয়েছে, তার নিচেরগুলো টোটালি ব্লক হয়ে যাবে বা সেগুলো উড়িয়ে যাবে, মুছে যাবে, তার উপরেরগুলো থাকবে। অর্থাৎ এখানে যদি 5 নম্বরটাতে কারোর অ্যালটমেন্ট হয়, তার এই 6, 7 কিন্তু টোটাল তখন পুরোপুরি মুছে যাবে, তখন এগুলো আর কনসিডার হবে না। সে যদি আপগ্রেডেশন করে, তখন তার কনসিডার হবে এই 1 থেকে 5 পর্যন্ত। ওকে, তো এটা গেল। এবার নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা এই ডকুমেন্ট ভেরিফিকেশন করতে কি কি লাগবে। প্রথমে হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য লাগবে ফার্স্ট একটা বার্থ প্রুফ। বার্থ প্রুফের জন্য 10th অ্যাডমিট কার্ড অথবা তোমাদের যে বার্থ সার্টিফিকেট সেটা। 2 নম্বর 10th মার্কশিট, 3 নম্বর 12 মার্কশিট, 4 নম্বর ওসিআই ক্যান্ডিডেটদের জন্য ওসিআই যে সার্টিফিকেট সেটা, 5 নম্বর হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটের জন্য প্রোফর্মা A1, প্রোফর্মা A2 অথবা প্রোফর্মা B, যার যেটা অ্যাপ্লিকেবল তার ক্ষেত্রে সেটা। নেক্সট হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট, যেটা 1/4/2024 পর ইস্যু হওয়া। নেক্সট ওবিসিদের ক্ষেত্রে ওবিসি এনসিএল কিন্তু মাস্ট, ওবিসিদের ক্ষেত্রে সেটা ওবিসি এ হোক বা ওবিসি বি, এনসিএল কিন্তু মাস্ট, তাদেরটাও সেম 1/4/2024 পর ইস্যু হওয়া। এসসি এসটি ক্যান্ডিডেটদেরকেও কিন্তু তাদের যে নিজেদের কাস্ট সার্টিফিকেট সেটা লাগবে। এবং টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য একটা ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট দেখবে ডাব্লিউবিজিএ ইনফরমেশন বুলেটিনে দেওয়া আছে, সেই ফরম্যাটটা কিন্তু লাগবে ইনকাম সার্টিফিকেট
যেটা এখানে টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য লাগবে। তো এই হচ্ছে বেশ কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে, এবং কেউ অ্যাডমিশন নিতে চাইলে বা আপগ্রেডেশন করাতে চাইলে এই সমস্ত ডকুমেন্টস লাগবে পিআই রিপোর্টিংয়ের সময়। ওকে, নেক্সট এবার এখানে আমি বলবো তোমাদের আপডেটের যে ব্যাপারটা, অর্থাৎ তোমরা যারা ওবিসি আছো তোমাদের ক্ষেত্রেই মেনলি এই জিনিসটা করার প্রয়োজন হবে অনেকেরই, কারণ তোমাদের যে এনসিএল সার্টিফিকেট ম্যান্ডেটারি, এটা তো বললাম ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, কারণ তোমাদের যে ওবিসি এ ওবিসি বি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট এই ডাব্লিউবিজির ক্ষেত্রে ভ্যালিড নয়, তোমাদের লাগবে এনসিএল। এবার এই এনসিএলটা এখন অনেক এসডিও কিন্তু ইস্যু করেনি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওবিসিদের নিয়ে যে প্রবলেমটা চলছে, যে লিস্ট বাতিল হয়েছে, যে কারণে এই এনসিএল কিন্তু অনেক এসডিও ইস্যু করেনি, আবার অনেকে ইস্যু করেছে। যাদের ইস্যু করেছে তাদের কোনো প্রবলেম নেই, যাদের ইস্যু করেনি তারা এনসিএল সার্টিফিকেট শো করতে পারবে না। বাট তোমরা যখন ডাব্লিউবিজির ফর্ম ফিল আপ করেছিলে ডিসেম্বর মাস নাগাদ, ডিসেম্বর 2023-এর, তো তখন তোমরা জানতে যে আমরা এনসিএল পেয়ে যাব, যে কারণে তোমরা ওবিসি ক্যাটাগরি চুজ করেছিলে। বাট এখন কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের সময় তোমাদের এডিটের অপশন দেওয়া হয়নি, যে কারণে তোমরা এডিট করে সেটাকে ওপেনে কনভার্টও করতে পারোনি, ওপেন মিনস জেনারেলে কনভার্টও করতে পারোনি। তো এইটাই হচ্ছে তোমাদের শেষ সুযোগ তোমাদের এই ওপেনে কনভার্ট করে নেওয়ার, ঠিক আছে। আর এটা অবশ্যই করবে তোমরা যারা এনসিএল ইস্যু করাতে পারছো না বা পারবে না, তোমরা অবশ্যই এটা ওপেনে কনভার্ট করিয়ে নেবে। তা না হলে সেকেন্ড রাউন্ডে যদি তোমাদের অ্যালটমেন্টটা আবার ওই যে অ্যালটেড ক্যাটাগরি যদি আবার ওবিসি হিসাবেই আসে, তখন আবার কিন্তু তোমরা কোনো রকম কোনো অ্যাডমিশন নিতে পারবে না। কাজেই অবশ্যই ওপেনে কনভার্ট করিয়ে নেবে যাদের এনসিএল নেই বা এনসিএল ইস্যু করাতে পারছো না বা পারবে না। যাদের আছে তাদের অসুবিধা নেই, বাট যদি না থাকে সেক্ষেত্রে এটা চেঞ্জ করিয়ে নেবে। এবং এখানে এর পাশাপাশি আরও বিভিন্ন রকম চেঞ্জ তুমি করাতে পারো, বিভিন্ন নেমগুলো যেগুলো গার্জেন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, বা তোমার যদি এইচএসের কোনো মার্কস যেগুলো দিতে হয়েছিল সেই মার্কসে যদি কোনো ইস্যু থাকে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে যদি কোনো ভুল হয়ে থাকে, সেই জিনিসগুলো এডিট করতে পারবে। মানে এটাই হচ্ছে তোমাদের শেষ সুযোগ তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা বা এই তোমার যে ক্রেডেন্সিয়ালগুলোকে চেঞ্জ করা, যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে। এবার ব্যাপার হচ্ছে এখানে তাহলে কিভাবে হবে আপডেটটা। এখানে তোমরা ওই যে যখন পিআই রিপোর্টিং করতে যাবে ডকুমেন্টস নিয়ে, পিআই রিপোর্টিং যখন করবে অর্থাৎ আপগ্রেডেশন যখন করবে, তো তখন তোমাদের যিনি ওখানে আপগ্রেডেশনের কাজে থাকবেন ওনাকে বলে দিতে হবে যে আমার এইগুলো ভুল আছে, এগুলো চেঞ্জ করে দিতে। যদিও সে জানিয়ে নেবে, সে সমস্ত জিনিসগুলো একবার ভেরিফাই করবে, তবুও তোমাদের রেসপন্সিবিলিটি একবার তাকে জানিয়ে দেওয়া যে আমার এই জিনিসগুলো ভুল আছে, এনসিএলটা ওপেন হবে বা এখানের এই তথ্যটা ভুল আছে, এই জিনিসটা একটু জানিয়ে দেওয়া। কারণ সেটাই সবথেকে বেটার হয়। কারণ যদি ওটা এডিট করতে ভুলে যায় বা তোমরা ভুলে যাও এবং এডিট করতে চাইছিলে, সেক্ষেত্রে কিন্তু আর পসিবল না এই সেকেন্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডে এডিট করা। কাজেই তোমাদের রেসপন্সিবিলিটি যে যার যা কিছু ভুল আছে সেই সমস্ত ভুলগুলোকে এডিট করার বা আপডেট করার, এটাই লাস্ট সুযোগ যখন পিআই রিপোর্টিং করবে ফার্স্ট রাউন্ডের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। এবং যারা আপগ্রেড করবে, যারা অ্যাডমিশন নেবে, তাদের তো কোনো অপশানস নেই। অ্যাডমিশন নিচ্ছ মিনস তোমাদের সমস্ত ডকুমেন্টস ওকে আছে, সমস্ত কিছু তথ্য ঠিকঠাক আছে। আপগ্রেডেশন করার সময় তোমরা এই জিনিসগুলো একবার চেক করে নেবে এবং আপডেটের প্রয়োজন হলে আপডেটটা করিয়ে নেবে। নেক্সট এখানে আরেকটা আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো। সেটা হচ্ছে অনেকেই দেখলাম ইউটিউবের কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেও জিজ্ঞাসা করেছিলে যে আমি যদি ইঞ্জিনিয়ারিং ফার্মাসি মানে গভর্নমেন্ট প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এবং গভর্নমেন্ট যে ফার্মাসি, যে দুটো কলেজের এখন কাউন্সেলিং চলছে আর কি, এগুলোরই তো কাউন্সেলিং চলছে, আমরা যদি এইগুলো সব যদি চুজ করি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি দুটোই যদি চুজ করি, তো সেক্ষেত্রে দুটোতেই যদি অ্যালটমেন্ট পাই কী হবে? অ্যালটমেন্ট দুটোতে হয় না, অ্যালটমেন্ট হবে যে কোনো একটাতে। তুমি এবার সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি এখানে 1 নম্বরে তুমি যদি দিয়ে রাখো কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, দেন তারপরে যদি দিয়ে রাখো ইঞ্জিনিয়ারিং, তারপরে তুমি যদি ফার্মাসি ঢুকিয়ে রাখো, দেন আবার যদি ইঞ্জিনিয়ারিং দাও, ঠিক আছে, আবার হয়তো ফার্মাসি দিলে, ইঞ্জিনিয়ারিং দিলে, এখানে যখন ডাব্লিউবিজি বোর্ড অ্যালটমেন্ট দেবে তারা উপর থেকে দেখে দেখে আসবে যে জায়গাটাতে তোমার সেই মুহূর্তে সিট ভ্যাকেন্সি আছে সেটাতেই তারা অ্যালটমেন্ট করবে। তারা ওটা দেখবে না যে এটা ইঞ্জিনিয়ারিং দিচ্ছি না ফার্মাসি দিচ্ছি, তারা শুধু এই নাম্বারটাকে দেখবে এবং সেই নাম্বারে যেটা আছে সেটাকে তারা হুবহু বসিয়ে দেবে। কাজেই দুটো বা মাল্টিপল 3টে 4টে 5টা এত অ্যালটমেন্ট আসে না, অ্যালটমেন্ট আসবে একটাই অ্যালটমেন্ট আসবে। এবারে সেটা ইঞ্জিনিয়ারিং হবে না ফার্মাসি হবে সেটা ডিপেন্ড করছে তোমার চয়েস লিস্টের ওপর। কারণ ডাব্লিউবিজি বোর্ড সেই জিনিসটা দেখবে না যে একে ইঞ্জিনিয়ারিং দেবো না ফার্মাসি দেবো,
অ্যালটমেন্ট তারা দেবে, ওপর থেকে টপ টু বটম হিসাবে আসবে, যেটাতে সিট ভ্যাকেন্সি পাবে সেটাতে অ্যালটমেন্ট করে দেবে। অ্যালটমেন্ট প্রসেস সম্বন্ধে ডিটেলসে জানতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবে। সেই যে অ্যালটমেন্ট প্রসেস বলা হয়েছে সেই অ্যালটমেন্ট প্রসেসেই এই WBJEE, জেনপাস, ANM, GNM, নিট, JEE বা পরবর্তীতে বিভিন্ন জব রিলেটেড যে এক্সামিনেশনের যে অ্যালটমেন্ট সমস্ত কিছু সেম প্রসেসই হয়ে থাকে। ওকে, তো এটা একটা কনফিউশন ছিল যে মাল্টিপল অ্যালটমেন্ট হয় কিনা, যে না মাল্টিপল হয় না, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি বা শুধু ইঞ্জিনিয়ারিং শুধু ফার্মাসি যে যাই চুজ করো কোনো অসুবিধা নেই, এবং চুজ করলে কোনো মাল্টিপল যে অ্যালটমেন্ট সেই মাল্টিপল অ্যালটমেন্ট হবে না। নেক্সট এবং লাস্ট তোমাদের যে কোয়ারিজ সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে যে চয়েসটাতে আমি অ্যালটমেন্ট পেয়েছি, ফর এক্সাম্পল কোনো একটা ক্যান্ডিডেট 6 নম্বর চয়েসটা সে পেয়েছে, তো সে যদি আপগ্রেড করতে দেয় তাহলে তার যদি আপগ্রেড হয় বা নতুন কলেজ পায় তাহলে এই পুরনোটা ফেরত পাবে কি পাবে না, বা যদি না পায় তাহলেও বা পুরনোটা ফেরত পাবে কি পাবে না, এই একটা ডাউট তোমাদের আছে এবং এই ডাউটটা সব থেকে বেশি। তো এটার আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি। সেটা হচ্ছে যদি তোমাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়, ওকে, যদি তোমাদের সাকসেসফুল হয় মিনস উপরের দিকে আপগ্রেড করতে দিয়েছো, উপরের দিকে যে কলেজটা অ্যালটমেন্ট পেয়েছিলে যে নাম্বারটায়, তার উপরের দিকের কোনো একটা কলেজে যদি তোমাদের অ্যালটমেন্ট হয় যেটাকে আপগ্রেডেশন সাকসেসফুল বলে, তোমার আপগ্রেডেশনের মোটিভই ছিল উপরের দিকের কোনো একটা পাচ্ছি কিনা দেখা, তো সেটা পেয়েছো মিনস সাকসেসফুল হয়েছে। তো যদি সাকসেসফুল হয় সেই ক্ষেত্রে নতুন যেটা অ্যালটমেন্ট হলো, ধরো 6 নম্বরটা পেয়েছিলে, আপগ্রেড করতে দিয়েছিলে, সেকেন্ড রাউন্ডে 3 নম্বরটা পেয়েছো, 3 নম্বরে যেটা দিয়েছিলে সেটা, তখন তোমার কাছে অপশানস থাকবে এই 3 নম্বরটাতে অ্যাডমিশন নেওয়া অথবা স্কিপ করে তোমার মপ আপে পার্টিসিপেট করা। ওকে, মপ আপে পার্টিসিপেট করা, এগুলো আমি সেকেন্ড রাউন্ডে আলোচনা করব। সেকেন্ড রাউন্ডে কি করলে এই মপআপে পার্টিসিপেট করা যায়, কি করলে এক্সিট হয়ে যাবে, কি ব্যাপার না ব্যাপার, ওগুলো সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্টের আগে আমি জানিয়ে দেবো। বাট এটুকু জেনে রাখো যে যদি আপগ্রেডেশন সাকসেসফুল হয় তখন যেটা নতুন যে কলেজটা পেলে, যেটা নতুন অ্যালটমেন্ট পেলে যে নাম্বার চয়েসটাতে, তখন তোমার কাছে সেটা অপশন থাকবে, তখন এই 6 নম্বরটা থাকবে না, 6 নম্বরটা তখন তোমার হাত থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে আপগ্রেডেশন সাকসেসফুল হলে তবে তোমার যেটাতে নতুন পেলে সেটাতেই তোমাকে হয় অ্যাডমিশন নিতে হবে, না হলে আলাদা ব্যাপার। বাট তখন যদি কেউ চায় যে আমি যেটা অ্যালটমেন্ট পেলাম এখন আপগ্রেড হয়ে সেটাতে আমি চাইছি না ভর্তি হতে, পুরোনোটা চাইছি, তার কাছে অপশানস থাকবে না এটাতে ব্যাক করে আসার, কারণ এটাই হচ্ছে রুলস। আপগ্রেডেশন সাকসেসফুল হলে নতুন যেটা পেলো সেটাই তাকে নিতে হবে এবং সেটাতেই তাকে অ্যাডমিশন নিতে হবে, বা সে চাইলে স্কিপ করতে পারে। বাট যদি কেউ আপগ্রেডেশন সাকসেসফুল না হয়, যদি কারোর আপগ্রেডেশন সাকসেসফুল না হয় সেই ক্ষেত্রে তার এই যে পুরনো যেটাতে সে অ্যালটমেন্ট পেয়েছিল সেটাই তার কাছে ব্যাক হয়ে আসবে সেকেন্ড রাউন্ডে তার কাছে ওই 6 নম্বর যে কলেজটা সে দিয়েছিল 6 নম্বর চয়েসে, অর্থাৎ এই ক্ষেত্রে 6 নম্বর যেটাতে অ্যালটমেন্ট হয়েছিল ফার্স্ট রাউন্ডে সেটাই তার কাছে ফেরত আসবে, তখন তার কাছে সেটার অপশন থাকবে অ্যাডমিশন নেওয়া, নাহলে স্কিপ করে মপআপে যাওয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন ব্যাপার। মানে এক কথায় যদি বলা হয়, যদি আপগ্রেডেশন সাকসেসফুল হয় মানে নতুন কলেজ অ্যালটমেন্ট হয়, তাহলে পুরনো কলেজটা আর হাজার চেষ্টা করলেও পাওয়া যাবে না, তখন তার কাছে অপশনস থাকবে যেটা নতুন অ্যালটমেন্ট হলো, এবং তখন তোমাদেরকে আবার নতুন করে অ্যালটমেন্ট লেটারও ডাউনলোড করতে হবে, অ্যালটমেন্ট যে লেটার সেই লেটারও নতুন করে ডাউনলোড করতে হবে। বাট যে 5,000 টাকার যে পেমেন্টটা, সেই 5,000 টাকার পেমেন্টটা আর করতে হবে না যারা আপডেট করতে দিয়েছিলে, কারণ তোমরা তো একবার পেমেন্ট করেছো, এই পেমেন্টটা ওয়ান টাইম পেমেন্ট। যারা মপআপে যদি সিট পাও, ধরো ফার্স্ট রাউন্ডে সিট পেলে না, সেকেন্ডেও পেলে না, মপআপে গিয়ে পেলে, তখন তোমাদেরকে মপআপে গিয়ে পেমেন্টটা করতে হবে। বা তোমরা যারা ফার্স্ট রাউন্ডে এটার পেমেন্ট করে দিলে, সেকেন্ড রাউন্ডে ওই যে অ্যাডমিশন নিলে না, স্কিপ করে মপআপে গেলে, মপআপে গিয়েও তোমরা যদি ধরো একটা অ্যালটমেন্ট পেলে, তখন কিন্তু তোমাদেরকে আর এটা পেমেন্ট করতে হবে না, কারণ এই যে টাকাটা এটা ওয়ান টাইম পেমেন্ট, যার যখন অ্যালটমেন্ট হবে তাকে তখন পেমেন্ট করতে হবে ওয়ান টাইম। একবার পেমেন্ট করা হয়ে গেলে তার নেক্সট পরের যে রাউন্ডগুলোতে সেগুলোই পেমেন্ট করতে হবে না। তো সেকেন্ড রাউন্ডের সময় তোমাদের নতুন করে আবার অ্যালটমেন্ট লেটার দেবে, তো সেই নতুন অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নেবে, সেখানে তোমাদের দেখবে সেকেন্ড রাউন্ড লেখা থাকবে এবং যার আপগ্রেড হবে তার নতুন কলেজ ডিটেলস লেখা থাকবে, সেম প্রসেসে অ্যালটেড ক্যাটাগরি, অ্যালটেড কলেজ, অ্যালটেড ব্রাঞ্চ, অ্যালটেড র্যাঙ্ক সমস্ত কিছু দেওয়া থাকবে। যার পুরোনোটাই ফেরত আসবে তার সব সেম জিনিস থাকবে, শুধু ওই রাউন্ড নাম্বারটা 2 হয়ে যাবে। ঠিক আছে, মানে তাদেরকেও অ্যালটমেন্ট লেটার কিন্তু নতুন করে ডাউনলোড করতে হবে যাতে সেম থাকবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, আপগ্রেডেশন সাকসেসফুল হলে
পুরনো কলেজটা আর হাজার চেষ্টা করেও ফেরত পাওয়া যাবে না, তখন নতুনটাতেই তাকে নিতে হবে। আর যদি আপগ্রেডেশন সাকসেসফুল না হয়, আনসাকসেসফুল হয়, তো সেক্ষেত্রে তার কাছে পুরনো কলেজ যেটাতে সে অ্যালটমেন্ট পেয়েছিল সেটাই তার কাছে ফেরত আসবে, তার নিচেরগুলোও যাবে না, তার উপরগুলোও আসবে না। ঠিক আছে, তো এটা ছিল অনেকের বা ম্যাক্সিমাম জনের একটা খুব কমন ডাউট, তো সেটারও ক্লিয়ার করলাম। তো আশা করছি আর সেরকম তোমাদের মনে প্রশ্ন কিছু নেই ডাব্লিউবিজির কাউন্সেলিং সংক্রান্ত, যেটা ফার্স্ট রাউন্ডের জন্য এলিজিবল বা ফার্স্ট রাউন্ডের জন্য তোমার প্রয়োজন হবে। তো শেষে আরও একটা জিনিস বলে দেবো, ওই যে আপডেট যখন তোমরা করে নেবে এনসিএলরা বা অন্যান্য যার যেটাই ভুল আছে, আপডেট করে নেওয়ার পরে তোমরা সেকেন্ড রাউন্ডে কিন্তু সে আপডেটেডটাতে তোমাদের কাউন্সেলিং হবে। ওকে, মানে যারা ওই যে ওবিসি এনসিএল থেকে ওপেনে চেঞ্জ করিয়ে নেবে, তোমরা সেকেন্ড রাউন্ডে কিন্তু অ্যাজ এন ওপেন ক্যাটাগরি হিসেবে কাউন্সেলিং হবে তোমাদের চয়েস ফিলিংয়ে কোনো অসুবিধা হবে না, বা এটাকে চেঞ্জ করতে হবে বা এই সকল না, তোমার জাস্ট ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে এবং সেই মতো তোমার ওই যে অ্যালটেড ক্যাটাগরি যেটা অ্যালটমেন্ট লেটারে লেখা থাকবে, সেই অ্যালটেড ক্যাটাগরিটা তখন ওখানে ওপেন লেখা আসবে। ওকে, তো এটা ছিল মেন ব্যাপার, মেন ফ্যাক্ট ডাব্লিউবিজি 2024-এর কাউন্সেলিং সংক্রান্ত, যেটা ফার্স্ট রাউন্ডের আগে তোমাদের জানানোর প্রয়োজন ছিল। তো এই ছিল আমাদের ডাব্লিউবিজি 2024 সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, বা এক প্রকার বলতে পারো ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এফএকিউ। ওকে, তো এই ভিডিওটা অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে যাদের মনে এই ডাউটগুলো ছিল সেই ডাউটগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবে, এবং কোনো ডাউট এখনও যদি কোনো কোয়ারিজ থেকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেও জানাতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে চেক আউট করে নেবে। এবং পরবর্তীতে ডাব্লিউবিজি, জেনপাস এবং আদার সমস্ত কম্পিটিটিভ এক্সাম রিলেটেড অনেক হেল্প এই চ্যানেল থেকে পেয়ে যাবে। কাজেই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে।